الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه الأسباب يعني الموت. رواه ابن ماجه بإسناد صحيح. شمل المصنع আল্লাহ আলমের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তাসলিম পেশ করছি মুহাম্মদ আল মুকির বিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্য আমরা শপথ প্রতিষ্ঠা করতে রেখেছি। শুধু মণ্ডলী আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পেশ করেছি যেটা সুনান ইবনে মাজাহ 258 নম্বর হাদিস। এর উপর ভিত্তি করে আমরা আজকের আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মন্ডলী পৃথিবীতে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ সৃষ্টি করে। যদি আমরা বিজ্ঞানের কথাই বলি তাহলে দেখি যে এক সময় সব বিজ্ঞানী এসে বললেন যে পৃথিবী স্থির আছে আর সূর্যতে আসতে আর কিছু হয়। কেউ কি প্রতিবাদ করেছে?
আবার পরবর্তীতে এক বিজ্ঞানী এসে বলছিল না সূর্য স্থির থাকলে জীবনটা চারিদিকে ঘোরে, সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ হয়নি, সবাই আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, আমরা তো বিজ্ঞানী না, তাই মেনে নিয়েছি। কিন্তু আল্লাহ বলছেন সবকিছুই তার কক্ষপথে ঘটে। তাহলে আসমানে ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছুই তার কক্ষপথে সঞ্চরণ করে, পরিভ্রমণ করে। তাহলে আমরা কাটা মানবো, আল্লাহটা মানবো, তাই না? এই যুগে আইনস্টাইন নামে খ্যাত কে বলেন তো? উনি কিন্তু একটা জিনিসকে অস্বীকার করছে, বলতে হবে, তাই না? এরপর বলে কিছু নাই। কিন্তু বাস্তবতা হলো এই যে তাকেও 2 থেকে 2.5 বছর কোমায় থেকে তারপরে শেষ হয়ে গেছে। অথচ এই বিষয়টাতে নাস্তিক হোক আর আস্তিক হোক কেউ কিন্তু দ্বিমত করেন, পোষণ করে না যে বলতে হবে, বলতে হবে কেউ বলে যে মরবো না, সবাই বলে যে হ্যাঁ মরতে হবে। কিন্তু মরার পরবর্তী জীবন নিয়ে মানুষের মধ্যে কত পার্থক্য আছে। কেউ বলছে যে মরার পরে আমাদের কোনো হিসাব টিসাব হবে না, আমরা তো মাটি হয়ে যাবো, আমরা প্রকৃতি দেখছি, সুতরাং আমরা আবার প্রকৃতিতে মিলিয়ে যাবো। আর কেউ কেউ বলছেন যে না, যদি দুনিয়াতে এই পৃথিবীতে কেউ ভালো কাজ করে তাহলে পরবর্তী জীবনে সে আরো ভালো কিছু হয়ে ফিরে আসবে, মানে পরজন্মে বিশ্বাস করে তারা হিন্দু ভাইরা। আর যদি এই জীবনে খারাপ কাজ করে তাহলে কি হবে? পরবর্তী জীবনে সে কুকুর, বিড়াল, শ্রীরাম তার চেয়েও নিকৃষ্ট প্রাণী হিসাবে জন্মগ্রহণ করতে পারে। কিন্তু আমরা কি বিশ্বাস করি? আমরা তো বিশ্বাস করি আমাদের একটা পরকাল আছে, তাই না? এই জীবন শেষ নয়, বরং আমাদের পরকাল আছে। আর সেজন্যই এখন আমরা আমাদের কাজ কাম ছেড়ে দিয়ে আমরা এখানে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য এখানে এসেছি আমরা তাকে সারিয়ে আমরা ইবাদত করার জন্য। এই সময়টুকু কেবল আল্লাহর জন্যই নিবেদিত। কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের ইহকালের কর্মকাণ্ডের মাধ্যমে পরকালের জীবনে আমার হিসাব হবে। হয় আমি পুরস্কৃত হব, নতুবা আমি তিরস্কৃত হব। হয় আমি পুরস্কার পেয়ে জান্নাতে যাব, নতুবা আমি শাস্তি পেয়ে জাহান্নামের অকাল গহ্বরে নিক্ষিপ্ত হব। এই দুইটাই তো পথ, আমরা এটা তো বিশ্বাস করি, তাই না? দেখুন আমরা যেটা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস অনুযায়ী আমরা কাজ করি, আমরা বিশ্বাস অনুযায়ী কিন্তু কাজ করি। তিনি বলছেন যে এক ব্যক্তি বলা হলো তুমি মরতে চাও? বলছে না, বলতে চাই। কেন? বলছে যে এখন তওবা করে, এতদিন তো কিছু আমল টামল করিনি, এখন কিছু তওবা করে ভালো আমল করিনি। তখন তিনি বলছেন ঠিক আছে তাই এখন করো। হ্যাঁ করবো করবো, এই একটু সময় পরে করবো। তার মানে কি মরতেও চায় না, আমলও করতে চায়। এই হলো মানুষের প্রবৃত্তি, মানে মরতেও চাইবে না ও কাজও করবে না। আবার পরকালের জীবনে কিন্তু সবাই জাহান্নাম থেকে বাঁচতে চায়, যার ঈমান আছে সে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাই না? জাহান্নাম থেকে আমরা প্রত্যেকে বাঁচতে চাই, কিন্তু কাজ ছাড়া কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পরিপূর্ণরূপে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, তারপরে বাস সেই হচ্ছে সকল কাজ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াবী জীবন এটা ধোঁকার বস্তু। সূরা আলে ইমরান 185 নম্বর। তারা ভাবতে হবে তো, তাই না? তাহলে আল্লাহ এই খেলা কেন সৃষ্টি করলেন? একবার আমাদেরকে সৃষ্টি করলেন, আবার আমাদেরকে মরতে হবে, আল্লাহ কেন সৃষ্টি করলেন? এই হায়াত আর মরতে অর্থ কি? আল্লাহ বলছেন সূরা মুলক 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিবল ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছেন যে যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে আমল কে শ্রেষ্ঠ। তাহলে আমাদের আমল শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে। আমাকে আপনাকে আমলে শ্রেষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু পৃথিবীর মানুষ তারা পরকালীন জীবনের কাজটাকে বিলম্বিত করে, দুনিয়ার কাজটাকে অতি দ্রুত করে। তাই করে না, চাকরি করে, ব্যবসা করে, আরো কিছু করে, সেগুলির মাধ্যমে সে চায় ধন সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু সমাজে এমন মানুষের সংখ্যা খুব কমই দেখবেন যে যারা জীবনের শুরু থেকে আজীবন তারা এই চেষ্টাই করে যে আমার পরকালীন জীবনে আমার সঞ্চয়, আমার পাপেও এটা যেন অনেক বেশি হয়, আমি জান্নাতের জন্য সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারি। এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কমই, এরা অনেক কম। এরকম মানুষ খুঁজে কম পাওয়া যায়। ফরিদপুর শহরে আমাদের পরিচিত অশান্তিকর বৃদ্ধ একজন মানুষ, তিনি এই 70 বছর বয়সে এসে তিনি আমাদের দাওয়াত পেয়েছেন, অর্থাৎ কোরআন হাদিসের দাওয়াত পেয়েছেন। তখন তিনি ওখানকার আমাদের দায়িত্বশীলদেরকে বলতেন যে ভাই, তোমাদের সাথে কেন আমাদের আমার কেন আরো 20 বছর আগে দেখা হলো না? যদি আরো 20 বছর আগে আমার দেখা হতো, যখন শরীরে শক্তি ছিল, যখন আমার বেশি বেশি ইবাদত করার সুযোগ ছিল, তাহলে আমি এই সঠিক আকীদা গ্রহণ করার পরে আমি ইবাদতগুলি যথাযথ করতে পারতাম। কিন্তু এমন অবস্থায় তোমাদের সাথে আমার পরিচয় হলো যখন শরীর সারা যায় না, মন চাইলেও শরীর সেটা সাপোর্ট করে না যে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ইবাদত করি, এটা শরীর সাপোর্ট দেয় না। লোকটা ফের করে কথা বলে কেঁদে দেয় যে আমার বাপ মা মারা গেল, এই শিরকি হালাতে তাদের কি অবস্থা হবে? আপনারা জানেন ফরিদপুরের অনতি দূরে এক জায়গায় আছে আগ্রহী, আরেকটু দূরে গেলে চন্দ্রপুরী, আরেকটু দূরে গেলে অমরপুরী, তমরপুরীর অভাব নেই। এইসব শিরকি কর্মকাণ্ডে লিপ্ত থেকে তার জীবনটা শেষ করেছে। আর এই বিরুদ্ধ অবস্থায় এসে সে এখন হায় হায় করছে যে আমি যদি আরো কিছুদিন হায়াত পেতাম। এটাই তো তকদীর, তাই না? ولكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যুর সময় নির্ধারিত। যখন তার সময় এসে উপস্থিত হবে, একটু আগেও হবে না, একটু পরেও হবে। কিন্তু আমরা দেরি করি, আমরা অনেক বিলম্ব করি। আমি আপনাদেরকে যদি একটু গল্প বলি তাহলে বোঝা যাবে, বুঝতে পারবেন। এখন এই মসজিদ তো নতুন, তাই না? এটা নতুন মসজিদ, কিন্তু যখন আরো 2 বছর হবে তখন কিন্তু এই মসজিদের বারান্দায় হোক বা নির্দিষ্ট কোথাও জায়গায় হোক দেখবেন যে একটা খাটিয়ে রাখা থাকবে, তাই না? কিন্তু রাখা থাকবে মাইয়াতকে ধোয়াবে, তাকে বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। এই জন্যই আমরা আমাদের জীবনে বহু মানুষের জানাজা করেছি, বহু মানুষকে কবরস্থ করার জন্য চেষ্টা করেছি, আমরা বহু মানুষের দাফনে অংশগ্রহণ করেছি। কিন্তু আমাদের জীবনে আমরা কতটা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি? আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আপনার চোখের সময় ছোট্ট বালক, সে যখন বয়স হয়েছে, যখন বুঝতে শিখেছে, তখন থেকে দেখেছে যে সে তার মনিবের অধীনে কাজ করে, লেখাপড়া কিছু জানে না তেমন। আস্তে আস্তে তার সাথে কাজ করে করে বড় হয়েছে এক সময়। তখন যখন যুবক হয়েছে তখন মালিক তাকে বলছে যে বাবা, এতদিন তোমাকে আমি লালন পালন করেছি, আমার কাছে তুমি ছিলে, তোমার আমি দেখাশোনা করেছি, তুমিও আমার যথেষ্ট অনুগত ছিলে, আমার কাজ করেছি। কিন্তু এখন তুমি যুবক হয়েছে, তুমি এখন যেদিকে এসে যেতে পারো, তোমাকে আমি আদর করে দিলাম। একদিকে খুশি হয়েছে আর একদিকে নিজের চিন্তা করছে যে এতদিন আমার একটা নিজস্ব ঠিকানা ছিল, আমি যাই করে না কেন সারাদিন রাত্রে এসে আমি এক জায়গায় মাথার মধ্যে খাই পেতাম। কিন্তু আজকে আমি ঠিকানাহীন মানুষ, আমি আশ্রয়হীন মানুষ। আমি কোথায় যাবো? আমি আমার বাপ মায়ের ঠিকানাও জানি না, আমার গন্তব্য কোথায় সেটাও আমার অজানা। সেটা চিন্তা করছে আর সমুদ্রের পাড়ে হাসছে। কিছুক্ষণ করে একটা জাহাজ আসলো আর এসে তাকে জোর করে জাহাজে তুলে নিয়ে চলেছে।
সমুদ্রের অপর পারে যখন পৌঁছেছে তখন দেখছে যে বহু মানুষ তাকে স্বাগত জানাচ্ছে। তো ঘটনার বিভবতায় তিনি বলছেন যে তোমরা আমাকে কেন ধরে নিয়ে আসবে, আর কি জন্যই এবার এত মানুষ এখানে সময় লেগেছে। তখন তারা বলছে যে আমাদের দেশের নিয়ম হলো আমরা 5 বছরের জন্য একজন রাজা নিযুক্ত করি। যখন 5 বছর শেষ হয়ে যায় তখন তাকে আমরা একটা নির্বাচন নির্বাচন দিই, আর নতুন রাজা আমরা খুঁজে বের করি। আজকে ছিল সেই দিন, আমরা আপনাকে খুঁজে পেয়েছি, আপনাকে ধরে নিয়েছি, আপনি 5 বছর আমাদেরকে শাসন করবেন। তখন বলছে তারপর কি হবে? তখন বলছে অন্যান্য রাজাদের যে অবস্থা হয় আপনারও তাই হবে। জিজ্ঞেস করছেন তোমরা কি সময় বাড়িয়ে দাও না? তারা বলছে না, আমরা কোনো সময় বাড়িয়ে দিই না, কারণ যে নিয়ম করা হয়, আইন করা হয়, তার যদি ব্যত্যয় ঘটে তাহলে আইনের কোনো দাম থাকে না। সুতরাং আমরা এর ব্যতিক্রম করি। তিনি তার এই দেশ শাসন করেন, আর যে নির্জন দিকে তাকে নির্বাচন দেওয়া হবে এই দেশটা তিনি আবাদ করেন। আস্তে আস্তে তিনি দ্বীপটাকে জনবহুল মানুষে পরিণত করেছেন, জনবহুল দ্বীপে পরিণত করেছেন, আধুনিক আবাস সব গড়ে তুলেছেন, আধুনিক নগরী যাকে বলে সব গড়ে তুলেছেন। এবার দিন যত শেষ হয়ে যায় তিনি আরো খুশি হন। তখন আশেপাশের কুটিরে তাকে জিজ্ঞেস করছে ইতিপূর্বে যত রাজা দেখেছি তারা এসেছে দেশে, আর যখন সময় শেষ হয়ে গেছে তখন তারা আমাদের কাছে কিছু সময় পেয়েছে, আমাকে 1 বছর 2 বছর সময় দেওয়া হোক, আমি ইনশাআল্লাহ তোমাদের এই 2 বছরে ভালো কাজ করব। কিন্তু আমরা তাকে সময় বাড়িয়ে দিই না, কারণ যদি বাড়িয়ে দিই তাহলে তো আমাদের আইনের কোনো দাম থাকে না। আপনাকে দেখতে ব্যতিক্রম যে আপনি যত সময় ঘনিয়ে আসছে তখন তবেই আপনি আনন্দিত হচ্ছেন, কারণটা বলবেন। তখন তিনি বলছেন যে দেখো ইতিপূর্বে যত রাজা এসেছে তারা সবাই বিলাস পেশাকে কাটিয়ে তারা তাদের এই সময় শেষ করেছে, যখন তাদের নির্ধারিত সময় এটা শেষ হয়ে আসছে তখনই তারা আফসোস করেছে। আমি সেটা করিনি, আমি সবসময় চেষ্টা করেছি কি করে আমি আমার নতুন রাষ্ট্র এটা গড়ে তোলা যায়, কি করে সেখানে বাসযোগ্য করা যায়। সুতরাং কিছুদিন পরেই তো আমি আমার রাজ্যে চলে যাবো, সেখানে তো আমাকে কেউ বলবে না এই 5 বছরের সময় আপনার নির্ধারিত। সুতরাং আমি আমার রাজ্যে যাবো, সেজন্য তো আমাদের হওয়ারই কথা। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে 3.5 লক্ষ হয়ে আপনাকে আমাকে ফিরতে হবে, জানি না? কারণ তো হবে না যে আমাদের মরতে হবে না, ওখানে যেতে হবে না। তাহলে সেখানে যাওয়ার জন্য আপনি আমি কতটুকু প্রস্তুতি নেব? অথচ মৃত্যু হবে যে এটা অবধারিত অবস্থায় হবে, এর ব্যবস্থা কখনো ঘটেনি। দুনিয়াতে আসতে হলে বড় ভাই আগে আসে আর ছোট ভাই সব শেষে আসে, কিন্তু মরতে হলে কি সিরিয়াস যায়? এটা কখনো হয় না, কখনো ছোট ভাই আগেও মারা যেতে পারে। পিতার আগে সন্তান মারা যাবে এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু কত বিতর্ক দেখা গেছে এই করোনাকালীন সময় যে নিজের হাতে তার সন্তানকে দাফন করেছে, আমাকে হয়নি। তাহলে তারপরেও আমরা কেন শিক্ষা গ্রহণ করি না যে আমাকে মরতে হবে? আল্লাহ বলছেন বলছেন কুল হে মুহাম্মদ তুমি বলে দাও যদি তোমরা মৃত্যু থেকে পালাতে চাও তাহলে তোমরা পালাতে পারবে না। আল্লাহ বলছেন যে তোমরা যদি সুদৃঢ় প্রাচীরের ভিতরেও আবদ্ধ থাকো তারপরও তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়্যাদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। الليل مهما طال فلا بد من طلوع الفجر والعمر مهما طال فلا بد من دخول القبر। রাত্র যতই দীর্ঘ হোক না কেন ফজর অবশ্যই উদিত হবে, বয়স যতই দীর্ঘ হোক না কেন কবরে একদিন প্রবেশ করতেই হবে। পালিয়ে থাকা যাবে? পালিয়ে থাকা যাবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে কি, যদি তুমি পালাও
শুধু আকাশ পানে দাঁড়িয়েছে। তাহলে আমি আপনি যতই পালাতে চাই না কেন, পালানোর কোনো সুযোগ নেই। পালানো যাবে? পালানো যাবে না। সিলেটের জনৈক প্রবাসী ভাই এক সময় তিনি প্রবাসে থাকতেন মিডল ইস্টে। তো সেখান থেকে বয়স অনেক হয়েছে, চলে এসেছে দেশে। এবার মনে করছেন যে ফিরে যাবো, বহুদিন এখানে থাকছেন, দেশে থাকবেন, এরপর বৃদ্ধ হয়ে গেছে। তারপর মনে কি চাইছে যে না আবার চলে যাবো, ভালো লাগছে ওখানে যেখানে যৌবন কাটালাম, যেখানে প্রৌঢ়ত্বের অনেকটাই কাটিয়ে দিলাম, সেখানে আবার এখানে আর ভালো লাগছে। তো চলে গেছেন, যাওয়ার পরে এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার সাথে সাথে জীবনটা বেড়ে গেল। মানে কি? মানে হলো এই মৃত্যু যেখানে আছে সেখানে যেতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই গায়বের ইলম রয়েছে। বৃষ্টি কোথায় বর্ষিত হবে না আল্লাহর ইলমে রয়েছে, আল্লাহ জানেন। মায়ের গর্ভে কি আছে, এখানে কি আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে? 5 মাস আগে কেউ বলতে পারে না, যতই আলোচনা করেন না কেন। 5 মাস হওয়ার পরেই কেউ বলতে পারে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। অনেক ক্ষেত্রে তাও বলতে পারে। 8 মাস হলে 9 মাস হলে তখন বলতে পারে যে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে। তার আগে বলার ক্ষমতা কারো নেই। তার ওর কথাই আল্লাহ বলছে। কোন মানুষ জানে না সে আগামীকালকে কি অর্জন করবে, আর সে জানে না কোথায় তার মৃত্যু হবে। তাহলে ওর জানতো যে ওখানে বাগানে চলে গেলে তার মৃত্যু হলো, জানতো না। তাহলে ওখানে তার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, বলে সে ওখানে চলে গেছে, যেটা বাধ্য হয়েছে। সুতরাং আমার আপনার মৃত্যু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় হবে, সেটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আপনাকে আমাকে কিছু কাজ করা দরকার, তাই না? আমাকে অবশ্যই কাজ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু যিকরা আলিম আল-বাসা, বেশি বেশি করে তোমরা সাত পত্রকারী বিষয়কে অর্থাৎ মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে কেন? মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে তাহলে মানুষ মুত্তাকি প্রতিষ্ঠা হতে পারে। আপনারা দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-কে তো চেনেন, তাই না? দেখিনি তো, কিন্তু নাম আছে, তার ইতিহাস পড়েছি, তার জীবনী জানি, সেই হিসাবে তাকে চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরকে কথা আছে শয়তানের কথা আছে, তাই না? দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার ওমরের কথা আছে শয়তানের কথা আছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। 10 জন সাহাবীর কথা বলেন, তার মধ্যে ওমর হচ্ছেন দ্বিতীয়, ওমর হচ্ছেন জান্নাতি। তাহলে ওমর জান্নাতি, হ্যাঁ? অথচ এই ওমর যখন খেলাফতের সময় তিনি আদালতের মাধ্যমে স্ত্রীর কথা বলেন, মৃত্যু নিশ্চিত দিলে তখন তিনি বলছেন, লাউ কুনতু দিলা আল আরদ যাহাবান লাফতারাত বিহি من الله قبل من لقطت به من عذاب الله قبل أن أراه। যদি পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ আমার কাছে থাকতো, আমি যদি জানতাম যে এগুলি আমার কাছে দান করার মাধ্যমে তার আযাব থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে সেই আযাব প্রশমন করার আগে আমি বলে দান করে দিতাম। তাহলে তারা কতটা ভয় করতেন, আল্লাহ আযাবকে কতটা ভয় করতেন, আল্লাহ শাস্তিকে তারা কতটা ভয় করতেন। আমরা রাসূলুল্লাহ আনহু মৃত্যুর শয্যায় শায়িত হয়ে তিনি একসময় কান্নাকাটি করতেন। লোকজন তখন তার পাশে উপস্থিত হলো, তখন তিনি মুখটা ঘুরিয়ে দেয়ালের দিকে ফিরিয়ে তিনি আরো কাশতেন। তার ছেলেরা তখন বলছে যে আব্বা, আপনার কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ শুনেননি? আপনাকে রাসূল বলেননি যে আপনি জান্নাতি, তারপর আপনি কাঁদছেন কেন?
তখন তিনি বলছেন যে দেখো আমি তিনটি অবস্থা অতিক্রম করেছি। প্রথম ছিল আমাদের কাফের, রাসূলকে হত্যা করা, মুহাম্মদকে হত্যা করাই ছিল আমার উদ্দেশ্য, যে কোনো মূল্যে তাকে হত্যা করতে হবে, এটা প্রচেষ্টা আমার ছিল। সেই সময় যদি আমার মৃত্যু হতো তাহলে নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার হৃদয় ঈমানকে প্রক্ষিপ্ত করলেন। আমি রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম যে আল্লাহ রাসূল আপনার ডান হাতটা বাড়িয়ে দিন আমাকে ইসলাম গ্রহণ করার। রাসূল হাত বাড়িয়ে দিলেন আর আমি তখন হাত টেনে নিলাম। রাসূল জিজ্ঞাসা করলেন কি হলো হে আমর, তোমার কি হলো? আমি তখন বললাম আল্লাহ রাসূল আমি আপনার সাথে শর্ত করতে চাই। তখন তিনি বললেন যে কি শর্ত? আমি তাকে বললাম শর্ত হলো আল্লাহ যেন আমার পূর্বের সব গুণাগুলি মাফ করে দেন। তখন রাসূল বলছেন হে আমর, তুমি কি জানো না যে ইসলাম পূর্বের সব গুনাহকে মিটিয়ে দেয়, হিজরত পৃথিবীর পূর্বের সব গুনাহকে মিটিয়ে দেয়, হজ মানুষের জীবনের সব গুনাহকে মিটিয়ে দেয় যদি সেটা কবুল করে। আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন সেই সময় আমি বায়াত করলাম ওই অবস্থায় যদি আমার মৃত্যু হতো তাহলে আমার আশা ছিল যে আমি জান্নাতি হতাম। তৃতীয় অবস্থা হলো বিভিন্ন দায়িত্ব নিয়ে দেশের বিভিন্ন দায়িত্ব পালন করে নানাভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছে। যতটুকু দরকার ছিল ততটুকু মনে হয় আমি করতে পারি। আমার ভয় হয় যদি এই অবস্থায় আমার মৃত্যু হয় জানি না আমি জান্নাতি হব নাকি আমি জাহান্নামী হব। আমি শুধু এই ভয়ই কাঁদছি, আমার অন্য কোনো ভয়। তাহলে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বিরুদ্ধে সজ্জায় বসে কাঁদছেন কি কারণে? কাঁদছেন জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। আমরা আমাদের জীবনে কতটুকু আমল করতে পেরেছি, আমরা কি করতে পেরেছি? আমাদের কারো বেশি ভয় করা উচিত নয়। আমরা মনে করি আমি এখনো ফাঁকা আছি, আমার তো চুল এখনো পাকেনি, আমাদের এখনো গায়ে অনেক শক্তি আছে, তাহলে এখন ইয়াতে ইবাদত করে কি হবে? যখন বয়স হবে, যখন মুখে বয়সের বলিরেখা পড়ে যাবে, যখন গায়ের শক্তি কমে যাবে, তখন কাজকাম কিছু থাকবে না, দুনিয়ার কাজকাম কিছু থাকবে না, বাড়িতে বসে খালি আল্লাহর ইবাদত করবো, বোতল বিক্রি করবো, ইবাদত করবো, খালা দাদা করবো, এগুলি করবো। কিন্তু সেই সুযোগ যে আপনি পাবেন এটা নিশ্চয়তা কি আছে? এটা কি বলতে পারবে আমি ওই পর্যন্ত যেতে পারবো? এই যে আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে আছি, 83 সালে যখন ক্লাস 3-তে পড়ি তখন আমাদের সাথে ছিল ছোট ভাই মনিরুল ইসলাম না, আমাদের গ্রামে একটা সাততলা মিনার আছে মসজিদে। মিনার তখন নির্মীয়মান অবস্থায়, স্যার একজন ক্লাসে তাকে একটু মেরেছেন, ইংলিশ পড়া হয়নি তাই। তো মনে করছে যে আজকে আমি ইংলিশ পড়বো, ইংলিশ বইটা নিয়ে ওই ছাদের উপরে গেছে, সাততলার উপরে উঠছে। এবার ওখানে বসে একটা নিয়ে দিয়ে ও ইংলিশ পড়ছে, ইংলিশ বইটা পড়ছে, আর পকেটে কিছু চাল ভাজা জাতীয় কিছু ছিল, এটা সেরকম খাচ্ছে। একবার তো ভর্তি থেকে গেছে, দ্বিতীয়বার যখন কেটে গেছে, তৃতীয়বার তখন ওখান থেকে ফসকে পড়ে গেছে, একেবারে ওই সাততলার উপর থেকে পড়ে একেবারে ছাদের উপরে পড়ছে, মনে মারা গেল। আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, তাই না? মনে যে জানতো যে ওখানে গেলে আমি মারা যাবো, তাহলে আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নেই। আমরা যে বেঁচে থাকবো এটা কখনো বলা যাবে না যে আমি আরো বেশি দিন বেঁচে থাকবো। সুতরাং সময় থাকতে আপনাকে আমাকে কাজ করতে হবে। আল্লাহ বলছেন হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, যখন তাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয় তখন সে বলে হে আল্লাহ, হে আমার রব, আমাকে একটু ফিরিয়ে দিন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে জীবন ছেড়ে এসেছি সেখানে তো আমল সালেহ করতে পারিনি, এখন যদি আপনি আমাকে একটু ফিরিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আমি আমল সালেহ করব। আল্লাহ বলছেন আল্লাহ কোশ্চেন কালেও না, মৃত্যুর সময় আপনি আল্লাহ ফিরিয়ে দেবেন না। তখন তিনি বলছেন আল্লাহ কখনো নয়,
ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এটা তো কথার কথা মাত্র, কিন্তু এই জীবনের পরেই রয়েছে বাস্তব জীবন, কবরের জীবন। সেটা কতদিন পর্যন্ত? ইয়াউমি ইউবআসুন, যেদিন পুনরুত্থান করা হবে কবর থেকে, সেই পর্যন্ত এই জীবনটা প্রলম্বিত, দীর্ঘ। তাহলে মৃত্যুর সময় আসবে তখন আপনি আমি বলবো যে আল্লাহ আমাকে একটা সময় দিন, আমাকে একটু সময় দাও। এখন আপনার কাছে বললাম তিনি একজন কবরের পাশে দাঁড়িয়ে আছেন, যখন লাশ কবরে রাখা হচ্ছে তখন পাশের একটা লোককে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা বলো তো এখনই এই লোকটাকে কবরে ফেলে তার প্রশ্ন করবেন, আচ্ছা বলো তো ওকে যদি দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে কি করবে? তখন সে বলছে তখন দুনিয়াতে এসে অনেক বেশি সাধারণ করবে। তখন হাসান বসে বলছেন, তাহলে তুমি তো দুনিয়াতে আছো, তুমি এখন সাধারণ করো। আর আমরা প্রত্যেকে যখন জীবন শেষ হয়ে যাবে, যখন সময়টা চলে যাবে, তখন আমরা সবাই চাইবো ভালো কাজ করি, কিন্তু সময় থাকলে কেউই করতে চায় না। আর আমরা প্রত্যেকে করণীয় যে আমি আপনি এই নিয়মিত কাজের পাশাপাশি আমরা পরকালীন প্রাপ্ত সঞ্চয় করি, এটা আপনার আমার কর্তব্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববীতে বসে আছেন, ফাজা রাজুলুম মিনাল আনসার, যখন আনসারের এক ব্যক্তি আসেন, ফায়াসাল্লামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলকে সালাম দিলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদল, ইয়া রাসূল কোন মুমিন সব? তখন তিনি বললেন, আহসানুকুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম। এরপর তিনি বললেন, ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, ইয়া রাসূল তাহলে চালাক মুমিনকে? তখন তিনি বললেন, আহসানুকুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুকুম লিমা বা'দাল মাউতি ইস্তি'দাদান। যে ব্যক্তি মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করে, তারাই হচ্ছে মুতাক্কিন, তারাই হচ্ছে বুদ্ধিমান। তাহলে আপনাকে আমাকে বুদ্ধিমান হওয়ার জন্য পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর গোলাম, তিনি বলছেন, কানা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াকুল্লা লিকিয়াতাহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কবরের কাছে যাবেন তখনই তিনি থামতেন এবং আস্তে আস্তে তার দাড়ি ভিজে যেত। ইলা তাদকুল জান্নাতা ওয়ান নার ওয়ালাম তামকি ওয়ালাকিন তামকিবিল হাদা। তাকে বলা হলো, আপনি জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেন, অথচ সে সময় আপনি কাঁদেন না, আপনি কবরের কথা উল্লেখ করে কাঁদছেন। তখন তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, পরকালের জীবনের প্রথম স্তর হচ্ছে কবর। মায়া ইয়াবিলুন ওয়া বা'দাহু আইসা মিনহু, সুতরাং এই স্তর থেকে যে মুক্তি পেয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটি স্তর তার জন্য সহজ হয়ে যাবে। পরবর্তী প্রত্যেকটা স্তর কোনটা? আপনার ইচ্ছা হবে, মস্তিষ্ক পাগল হয়ে যাবে, তাই না? এইসব প্রত্যেকটি স্তর তার জন্য সহজ হয়ে যাবে। বলা মিলেন তুমি হলো যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে না, এর পরবর্তী প্রত্যেকটি স্তর তার জন্য কঠিন হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه। আমি কখনোই কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি। আমরা কবরের কাছে যাই তো, তাই না? আত্মীয় স্বজন পিতা মাতা অনেকেই মারা গেছেন, তাদের কথা স্মরণ করে আমরা কবরের কাছে যাই, কবর জিয়ারত করি। সুতরাং এই কবর জিয়ারত করার সময় আমাদের পরকালের জীবনের কথা, মৃত্যুর কথা আমাদের স্মরণ করা দরকার। আমাদেরকে পরবর্তী জীবনের কথা স্মরণ করে আমাদের অবশ্যই পরকালের জীবনের জন্য কাজ করা দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, সুতরাং এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুম বিল মাউত, কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। আমাদের প্রত্যেকের দরকার, আমরা প্রত্যেকেই যেন মৃত্যুকে স্মরণ করি এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। সেজন্য কি কাজ করবো আমরা? আল্লাহ বলছেন তোমরা পাথেয় সঞ্চয় করো, আর তোমাদের জন্য উত্তম পাথেয় হলো কি? তাকওয়া অবলম্বন করা। আমরা যে তিনটে আয়াত করলাম, তার প্রথম আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথার্থভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে প্রথম আয়াতই হচ্ছে তোমরা তাকওয়া অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাসানা ইসলামুহু, যে ব্যক্তি তার ইসলামকে সুন্দর করলো, অতঃপর সে যতগুলি আমল করলো, যে যতগুলি সাধন করলো, সেগুলিকে তার জন্য কুতিবা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 ফিরআউন, তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কিন্তু যদি সে কোনো পাপ করে, তাহলে তার জন্য কেবল সে যতটুকু পাপ করেছে ততটুকু গুনাহ তার আমলনামায় লেখা হবে। তাহলে ইসলাম আমরা গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি আমাদের আমলগুলি যেন সুন্দর হয়, আমাদের কাজগুলি যেন সুন্দর হয়, আমরা সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের ঘরেই আমরা সবসময় এটা করতে থাকবো, ইনশাআল্লাহ করবো। 2 নম্বর হলো আল্লাহ বলছেন, ওমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে পরকালের জীবনে দর্শন কামনা করে, আল্লাহ দিদার কামনা করে, যে পরকালের জীবনে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, ফালইয়ামাল আমালান সালিহান, তাহলে সে যেন আমল সালেহ করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন না করে। তাহলে আমরা কাজ হলো, তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার প্রতিফলই হলো, তাকওয়ার ফলই হলো আমল করা। কারণ আমাকে আপনাকে আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে, আমলে সালেহ সমূহ সম্পাদন করেছে, জান্নাতুল ফিরদাউসে তাদের আস্থানের ব্যবস্থা আছে। আর আমরা ঈমান আনার পরে আমাদের আমলে সালেহ করতে হবে। ঈমান আনলাম, আমল কিছুই করলাম না, তাহলে এই ঈমানের কোনো সার্থকতা নেই। আর আমল বেশি করলাম কিন্তু ঈমান যথার্থ নয়, আকীদা ঠিক নাই, তাহলে আমল যে পরকালীন জীবনে কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কি? কাজে লাগবে না। আপনার কাছে কোরআন আছে, কিন্তু কি বলে আপনাদেরকে কি বলে? আচ্ছা, আমরা আশা বলি যেটা দেখে কাছে বাবাকে ওটা ভাঙানো হয়, ওই জিনিসটা নাই, তাহলে কাটবে মাটি কাটা যাবে, গাছকে ভাড়া যাবে, ভাড়া যাবে না। তাহলে ঈমান আছে, ঈমানটাকে তীব্র করার জন্য, ঈমানটাকে সূক্ষ্ম করার জন্য, এটাকে আরো ধরনের জন্য আপনাকে আমাকে আমাদের সালেহ বেশি বেশি করে করতে হবে। তাই আমাদের সালেহ তখনই আমাদের জন্য যেতে হবে যখন আমরা মৃত্যুকে স্মরণ করবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যখন সালাতে হবে তখন তুমি মনে করবে এটাই হচ্ছে তোমার জীবনের শেষ সালাত, তাহলে তোমাদের সালাতে মনোযোগ বৃদ্ধি পাবে। আর তুমি ওই ব্যক্তির মতো আমল করবে যে ব্যক্তি মনে করে যে এটাই হচ্ছে আমার শেষ আমল, সে পরবর্তীতে কোনো আমল করার সুযোগ পাবে না, তাহলে তোমার আমলে একাগ্রতা বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যেন ওইভাবে আমল করার চেষ্টা করি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমল দিয়ে জান্নাতের আশা করা এটা বোকামি ছাড়া কিছুই নয়, আর পাপ বর্জন করা ছাড়া জাহান্নাম থেকে বেঁচে থাকার আশা করা এটাও নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। তাহলে প্রথম কাজ হলো আমাদেরকে আমলে সালেহ করতে হবে। আল্লাহ বলছেন,
যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, ওমান যাহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হচ্ছে সফল কাম। তারা আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পাপ বর্জন করতে হবে না। পাপ থেকে তো দূরে থাকতে হবে আপনাকে আমাকে। পাপ থেকে যদি দূরে থাকা না যায়, তাহলে আমলগুলি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আমলগুলি একেবারে নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি শিরক করে তার আমল বাতিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি তার ভাইকে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো ক্ষমা করবেন না। তখন আল্লাহ বলছেন, সে আল্লাহ কসম করে বলছেন আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবেন না। তখন আল্লাহ বললেন যে কে বলেছে যে তুমি আল্লাহকে কসম দিয়ে বলতে পারো? এই ক্ষমতা তোমার কে দিয়েছে যে আল্লাহ তাকে ক্ষমা করবে না? তুমি এটা বলতে পারো? ঠিক আছে, তোমাকে আমি জাহান্নামে দিলাম আর ওকে আমি ক্ষমা করে দিলাম। তার মানে বোঝা যায় এমন কিছু কথা আমাদের আছে যে কথার কারণে আমাদের সব আমল বাতিল হয়ে যেতে পারে। তাহলে আমরা এই কথাগুলি থেকে বিরত থাকবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতুজ যুনুব। হে আয়েশা, তুমি ছোট ছোট গুনাহগুলি থেকে বিরত রাখো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। কারণ আল্লাহর পক্ষ থেকে এই ছোট ছোট গুনাহগুলি রাখার জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে। তাহলে আয়েশাকে রাসূল বললেন, কেন বললেন? এটা কি শুধু আয়েশাকে বলছেন? না, এটা উম্মতে মুহাম্মাদকে সতর্ক করেছেন। কারণ আয়েশা তো জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, ইন্নাকি সাওজাতি ফিল দুনিয়া ওয়া ফিল জান্নাহ। তুমি দুনিয়াতে এবং জান্নাতে আমার স্ত্রী। কারণ আয়েশা যদি দুনিয়াতে এবং জান্নাতে আমার স্ত্রী হন, তাহলে আয়েশা জান্নাতে যাবেন না? জান্নাতে অবশ্যই যাবেন। তাহলে আয়েশাকে বলছেন, তুমি ছোট্ট ছোট গুনাহগুলি থেকে বিরত রাখো। কারণ এই ছোট ছোট গুনাহগুলি রাখার জন্যই একজন ফেরেশতা নিযুক্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট গুনাহগুলি রোধ করা এমন যেন কোনো সৈন্যদল তারা সেখানে প্রেরিত হয়ে তারপর তারা একজন একজন করে একটা করে কাষ্ট এটা জমা করছে। অবশেষে এমন পরিমাণ তৈরি হয়েছে যে তারা সেখানে আগুন জ্বালিয়ে তারা নিজেদের খাবার তৈরি করতে পারে এবং তারা নিজেদের জন্য প্রয়োজনীয় সব কাজই করতে পারে। সুতরাং এই ছোট ছোট গুনাহগুলি জমা হয়ে এমন হয় যে বড় বড় গুনাহে পরিণত হয়। আমরা কবিতা করেছি, ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর পতন। তারা আপনার ছোট ছোট গুনাহ থেকে আপনার বড় গুনাহ প্রবৃত্তি আপনার মধ্যে তৈরি হবে। আপনি মনে করছেন যে আমি অমুক ভাইয়ের কথা বলছি, এটা তো বড় কথা নয়, আমি তো একটা সত্য কথাই বলছি, মানে দোষ বলছেন। তাহলে আপনি তার দোষ বলছেন এই জন্য যে কোনো সঠিক কথায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাত? তোমরা কি জানো গীবাত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরু আফা আবুনা ইয়াকরাম। তোমার ভাইয়ের এমন কোন দোষ উল্লেখ করা যা সে অপছন্দ করে। যখন একটা সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমি যদি এমন কোনো কথা বলি যে আমার ভাইয়ের মধ্যে রয়েছে, তখন তিনি বললেন যে দেখো, তুমি তোমার ভাইয়ের যদি এমন কোনো কথা বলো যা তার মধ্যে রয়েছে, তাহলে তুমি তার বিরোধ করবে। আর যদি তুমি তার এমন কোনো কথা বলে দেখো যা তার মধ্যে নেই, তাহলে তোমার বাহাত্তা তুমি তার অপরাধ দিলে, তার উপর অপবাদ আরোপ করবে। তাহলে এটা আরো জঘন্য। গীবতের শাস্তি কি? গীবতের শাস্তি হলো যার গীবত করা হয়েছে সরকারি জীবনে যে ব্যক্তি গীবত করেছে তার সমপরিমাণ নেকি ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। কারণ কি? যেহেতু তার দোষ চর্চা করেছে, তার সম্মান নষ্ট করেছে, সেই জন্য ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। তখন ওই ব্যক্তির গুনাহগুলিকে নেওয়া হবে, কতক্ষণ তার উপর চালিয়ে দেওয়া হবে, ততক্ষণ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমরা আপনার এই ছোট্ট ছোট গুনাহগুলি কি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ নয়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে গিয়ে দেখলাম কিছু লোককে তাদেরকে উপর করে শুয়ে রাখা হচ্ছে। কিছু লোক আমি দেখলাম তাদের তামার লোহার তামার নখ আছে, সেগুলি দিয়ে তারা তাদের মুখ এগুলি আঁকড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এগুলি কারা? তখন আমাকে বলা হলো এই হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের সম্মান নিয়ে গালাগালি করতো, মানে গিবত করতো। তাহলে কবর যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তী জীবনে আমাদের অবস্থাটা কি হবে? সুতরাং আমরা গোনাহ থেকে বিরত থাকার চেষ্টা করবো। আল্লাহ বলেছেন, ওয়াইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তাদেরকে যে বড় বড় গোনাহ থেকে নিষেধ করা হয়েছে, যদি সেগুলি থেকে তারা বিরত থাকে তাহলে আমি তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাতাম এবং তোমাদের গুনাহগুলিকে আমি ক্ষমা করে দিতাম। সম্মানিত স্থান বলতে জান্নাত। তাহলে গুনাহ থেকে বিরত থাকে, কবিরা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সদরের গুনাহগুলিকে মাফ করে দেন। সুতরাং আমরা বড় বড় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই নম্বর কাজ হলো দুনিয়াতে আমাদের সুযোগ থাকে, আমাদেরকে পরবর্তী জীবনের জন্য পাত্র সঞ্চয় করতে হবে, কিছু ব্যাংক ব্যালেন্স আমাদের জমা করতে হবে। মাইমুন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বললেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের পূর্বে তুমি পাঁচটি জিনিসকে কাজে লাগাও। সালাবাতা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকালকে বৃদ্ধাবস্থা আসার পূর্বে তুমি এটাকে কাজে লাগাও। সিহহাতা ক্বাবলা সাহাবিকা, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও। হাসপাতালে বেডে শুয়ে মানুষ যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে থাকে তখন সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে তোমার ইবাদত যতটা করার চেষ্টা করব। কিন্তু যখন সে সুস্থ হয়ে যায় তখন সে ইবাদত কিন্তু করে না, তখন সে কি করে? যে আজ করবো কাল করবো এবার বিরত করে। তাহলে রাসূল বললেন যে তুমি তোমার এই সুস্থ অবস্থাটাকে কাজে লাগাও অসুস্থ আসার পূর্বে। তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে। মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে কাজে লাগাও। তাহলে মৃত্যু আসলে তখন আমরা বলবো যে আমরা আমাকে আর একটু সময় দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা অনুরূপ করো না। যে ব্যক্তির নিকট যখন মৃত্যু এসে উপস্থিত হয়, তোরা মুনাফিকুনের শেষ আয়াতে আল্লাহ বলেন, তখন সে বলবে যে আপনারা তুমি আমাকে আর একটু সময় দাও, যাতে করে আমি কিছু দান করতে পারি এবং আমি কিছু সৎ আমল করতে পারি। কিন্তু আল্লাহকে তাকে তখন সময় দেবেন? তখন আল্লাহ তাকে কোনো সময় দেবেন না। কারণ আপনাকে আমাকে দান করতে হবে সময় থাকতে। আমরা রাদিয়াল্লাহু আনহু সবাই সাইয়েদ বিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু গভর্নর ছিলেন। গভর্নর রাদিয়াল্লাহু আনহুর একটা নিয়ম ছিল, তিনি যখন বলায় কোনো দায়িত্ব সিদ্ধান্ত করতেন তখন তিনি সেগুলো খোঁজ খবর নিতেন এবং দায়িত্বশীল সম্পর্ক তিনি খোঁজ খবর নিতেন। একসময় মদিনা ছিল হেমসে আসলো, গভর্নর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জিজ্ঞেস করলেন তোমাদের এলাকার অবস্থা কি? তখন তারা সাধারণত তাদের অবস্থার কথা বলল। এবার তিনি জিজ্ঞেস করলেন তোমাদের এলাকার যে দরিদ্র মানুষ আছে তাদের একটা তালিকা আমার কাছে তৈরি করে দাও। তালিকা তৈরি করে দিলেন। তার মধ্যে তিনি দেখলেন যে সেখানে গভর্নর সাইয়েদ বিন আলী রাদিয়াল্লাহু আনহুর নাম আছে। গভর্নর রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদলেন। তিনি বললেন যে আমি আমার দায়িত্বশীলের খোঁজ খবর আমি নিতে পারিনি, আমি কতটা অন্যায় করে ফেলেছি, জানি না কত না কষ্টে আছে। তখন তিনি 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দান করলেন, 1000 দিনার। ওই লোকের কাছে পাঠিয়ে দিলেন, বললেন সাইয়েদ বিন আমাকে দিয়ে দিবে, বলে আমি ওই মন্দিরে এটা তোমাকে ব্যক্তিগত কাজে খরচ করার জন্য দিয়েছি। এবার সাইয়েদ বিন আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন যে দেখো তুমি কি দুনিয়ার সম্পদের বিনিময়ে জান্নাত ক্রয় করতে চাও? স্ত্রী বলছেন হ্যাঁ সেটা তো চাই,
সেটা যদি না চাই তাহলে কষ্ট এই অসুস্থ অবস্থায় কেন কথা বলে করি, এই কষ্টকর অবস্থায় কেন কিনা পালন করি, আমাদের কোনো চাপা ব্যাপার নেই, অথচ আমরা এই দূর দেশে বয়ে আছি শুধু জান্নাত পাওয়ার আশায়। তখন তিনি বললেন যে তাহলে নাও এই 1000 দিনার ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মুমিনে দিয়েছেন, তুমি যদি এটা চাও তাহলে তুমি আমাদের যে চাকর আছে তাদেরকে দিয়ে এই 100 স্বর্ণ মুদ্রা দরিদ্র মিসকিনদের মধ্যে বিলিয়ে দাও। তাহলে ওমর কি জবাব দিলেন? তিনি তার আগে দেখলেন সাইফুল আহমদ দরিদ্র মানুষ এবং 100 স্বর্ণ 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে তিনি কি করলেন? ওটাতে জান্নাত পাওয়ার আশায় তিনি দান করে দিলেন। কিছুদিন পরে ওমর সাইফুল আহমদ রাদিয়াল্লাহু আনহু এই দেশে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন এই এলাকার অবস্থা পর্যবেক্ষণ করতে। এবার উপস্থিত জনগণের সাথে তিনি জিজ্ঞেস করছেন, তোমাদের এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে? তখন তারা বলছে যে আমাদের একটা অভিযোগ আছে। তিনি বললেন যে বলো তোমাদের অভিযোগ। জনগণ বলল যে আমাদের প্রথম অভিযোগ হলো আমাদের গভর্নর আমাদের সাথে সকাল সকাল দেখা করে না, যখন অনেক বেলা হয়ে যায় তখন আমাদের সাথে দেখা করে, ফলে আমাদের কাজ কামের অনেক ব্যাঘাত ঘটে। 2 নম্বর অভিযোগ হলো আমাদের গভর্নর তিনি মাঝে মাঝে কথা বলতে বলতে বেরোশ হয়ে পড়ে যান, এটা আমাদের জন্য বিপদকর, কারণ আমরা আছি সমাধান দিতে আর উনি যদি অসুস্থ হয়ে যান তাহলে ওনার সেবা করবেন, আমাদের সমাধান দেবে। 3 নম্বর অভিযোগ হলো উনি মাসের একটা দিন আমাদের সাথে সাক্ষাৎ করেন। 4 নম্বর অভিযোগ হলো যে উনি আমাদের সাথে শুধু দিনের বেলা সাক্ষাৎ করেন আর রাতের বেলা তিনি আমাদের সাথে সাক্ষাৎ করেন না। এবার আমরা রাদিয়াল্লাহু আনহু বললেন, সাইফুল আহমদ তুমি এই অভিযোগগুলি উত্তর দাও। সাইফুল আহমদ বললেন, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মুমিন আমি এই কথাগুলি আপনাদের জনগণের সামনে বলতে চাচ্ছিলাম, কিন্তু জনগণ যখন জানতে চাচ্ছে তখন না বলে আর উপায় কি। প্রথম অভিযোগ হলো যে আমি শুধু অনেক বেলা হলে তাদের সাথে সাক্ষাৎ করি, আমি সকাল সকাল সাক্ষাৎ করতে পারি না, তার কারণ হলো এই আমার নিজস্ব কোনো চাকর নাই, যা আছে ওটা তো সরকারি চাকর, সেটা তো আমার ব্যক্তিগত কাজে আমি ব্যয় করতে পারি, কাজে লাগাতে পারি না। সুতরাং আমি নিজে আমার স্ত্রী যেহেতু অসুস্থ আমি সকালে নাস্তা তৈরি করি, আমি নিজে খাই, আমার স্ত্রীকে খাওয়াই, এরপরে এগুলি করতে করতে চলাচলের সময় হয়, আমি চলাচল করি। তারপরে জনগণের সাথে সামনে এসে বেরিয়ে আসে, দেখা করতে অনেকটা সময় লেগে যায়, বিলম্ব হয়ে যায়। 2 নম্বর অভিযোগ হলো যে আমি ওদের সাথে মাসের একটা দিন দেখা করি না, এর কারণ হলো যে আগেই বলেছি যে আমি দরিদ্র মানুষ, সুতরাং আমার মাত্র 2 জোড়া মোটা কাপড় আছে। মাসের একটা নির্দিষ্ট দিনে আমি ওই 1 জোড়া কাপড় আমি পরিষ্কার করে শুকাতে দিই, আরেক জোড়া পরে যখন ওই জোড়া শুকিয়ে যায় তখন আমি ওটা পরে আমার পরনের কাপড়টা আবার ধুয়ে শুকিয়ে দিই, শুকাতে দিই। সুতরাং এটা করতে করতে প্রায় 7 দিন আমার চলে যায়, ফলে ওই দিন আমার তাদের সাথে দেখা করতে পারি না। আর একটা অভিযোগ, 2 নম্বরটা 3 আগে বলে ফেললাম, সেটা হলো যে আমি কথা বলতে বলতে বেহুশ হয়ে পড়ে যাই। সেটা কারণ যে যখন শুনে চালানো হয় তখন আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমি তো তখন মুশরিক ছিলাম, আমি তাকে কোনো সহযোগিতা করি। যখন আমি ঈমান আনলাম তখন আমি ভাবলাম জান্নাত যদি আমাকে এই প্রশ্ন করেন, তাই তুমি তো কুমারের কাছে ছিলে, তাকে শুনে চালানো হলো, অথচ তুমি কোনো সহযোগিতা করলে না, তাহলে সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? যখনই আমার এটা মনে হয় তখনই আমি জ্ঞান শূন্য হয়ে যাই, আমার কোনো জ্ঞান থাকে না, আমাদের মুমিন এটা আমার দুর্বলতা, এক্ষেত্রে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমি কিছু বলতে পারি। 4 নম্বর অভিযোগ হলো এই যে আমি তাদের সাথে দিনের বেলা সাক্ষাৎ করি না, সাক্ষাৎ করি, রাতের বেলা ওদের সাথে আমি সাক্ষাৎ করি, এর কারণ হলো এই আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে বহু নিয়ামত দিয়ে তিনি আমাকে ডেকে রেখেছেন, আবার আপনি মানুষ হিসেবে দুনিয়াতে দায়িত্ব পালন করতে হয়, সেজন্য আপনার দেওয়া দায়িত্ব আমি পালন করছি। সুতরাং মানুষের সেবায় আমি আমার দিনের বেলাটা উৎসর্গ করেছি, আর আমি আমার রবের সেবায় আমার রাত্রির বেলাটা উৎসর্গ করেছি। সুতরাং এই জন্য আমি মানুষের সাথে রাত্রে দেখা করতে পারি।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে আবার 1000 দিনার দান করলেন। বললেন এটা তোমার ব্যক্তিগত কাজে খরচ করার জন্য। সেক্ষেত্রে মনে ভাবছেন যে হ্যাঁ এবার হয়তো আমাদের অভাব অভিযোগটা কিছুটা মিটবে, আমরা একটা নিজস্ব বাহন আমরা কিনতে পারবো, ফলে আমাদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। এবার আমাকে বাড়িতে ফিরে এসে বলছেন তুমি কি দুনিয়ার সম্পদের মাধ্যমে পরকালীন জীবনে জান্নাত কিনতে চাও? তখন সে বলছে হ্যাঁ আমি তো ওটা চাই। তখন তিনি বললেন তাহলে ঠিক আছে, এই যে আমিরুল মুমিনিনের দেওয়া 1000 স্বর্ণ মুদ্রা আছে, এটা আমি তালিকা তৈরি করে দিচ্ছি, তুমি অমুক অমুককে দান করে দাও। সুবহানাল্লাহ। আমরা তো কি করতাম? আমরা যদি 1 কোটি টাকা দিতাম তাহলে কি করতাম? প্রথমে চিন্তা করতাম আমার একটা 5তলা বাড়ি দরকার, তারপরে যদি থাকে তাহলে বাড়িতে কি করা দরকার, এরপর যদি থাকে তাহলে একটা গাড়ি দরকার। মানে দুনিয়াতে যা আছে বিলাসী জীবনযাপনের জন্য যা কিছু লাগে এগুলি আমরা চেষ্টা করতাম, তাই না? কিন্তু সাহাবীদের ক্ষেত্রে সেটা ছিল না। সাইডে কথা এসেছে এটিএম বাবু ইহুদির বাগানের পাশে তার বাগান। খেজুর পাতার সময় যখন হয় তখন একটা গাছ আছে যার ডাল দিয়ে তার বাগানের ভিতরে পড়ে। এই যে নানা ধরনের ফল দেখায় আমাদের দেশে যেমন হয়, একই জায়গায় যদি জমি থাকে তাহলে ধান পাতা দিয়ে অন্যদিকে পড়লে কোনো কারণে একটা আমার এটা নিয়ে চলে যায়, তাই না? তাহলে সেরকম ছিল না। এবার সে চিন্তা করছে যদি একটা দেওয়া দেওয়া যায় তাহলে এই ঝামেলা থেকে বাঁচা যাবে। সেটা আমাদের নদীকে বলছে যে তুমি এই রাস্তা আমাকে দিয়ে দাও। সেটা বলছে আমি যখন দিব তখন বলছে আমাকে বিক্রি করে দাও। তখন সে বলছে যে না বিক্রিও করো। এবার সে চিন্তা করলো রাসূলের কাছে গিয়ে বললে হয়তো তিনি ব্যবস্থা করতে পারেন। বাচ্চাটা গিয়ে রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল আমার বাগানের পাশে আমাদের একটা বাগান আছে, খেজুর বানিয়ে তার সাথে আমাদের নামাজ পড়লে তর্ক বিতর্ক ঝামেলা। আমি একটা খেজুর গাছটা ছাড়লে বাগানটাকে আলাদা করতে পারছি না, দেওয়া দিতে পারছি না। যদি লোকটা আমাকে ভয় করত খেজুর গাছটা দিয়ে দিত তাহলে আমি সোজা করে দেওয়াটা দিতে পারতাম। রাসূল আপনি যদি একটু বলে দিতেন তাহলে ভালো। রাসূল বললেন যে তাকে ডেকে নিয়ে আসুন। তাকে ডেকে নিয়ে আসা হলো, সাহাবারা বসে আছেন। এবার রাসূল বললেন যে তুমি এই খেজুর গাছটাকে এই ছেলেটাকে দিয়ে দাও। তখন সে বলছে না আমি ওকে দিব। রাসূল তখন বললেন যে তাহলে এই ছেলেটাকে সাবস্টিটিউট করে দাও। সে বললেন যে না আমি তাও করব। রাসূল বললেন তাহলে জান্নাতের একটা গাছের বিনিময়ে তুমি এই গাছটাকে ওই ছেলেটাকে দান করে দাও। সে তখন বলল যে আমি তাও করব। সেখানে বসে থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন যে আল্লাহর রাসূল এই বিষয়টা কি শুধু ওর জন্য নাকি আমরা যারা আমাদের সবার জন্য? তখন রাসূল বললেন তোমাদের সবার জন্য, যে সুযোগ গ্রহণ করবে তার জন্য এটা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন যে হে লোক তুমি তো জানো যে মদিনায় আমার যে বাগান আছে এটা মদিনায় প্রসিদ্ধ, আমার বাগানে 600 খেজুর গাছ আছে, তার মধ্যে একটা কূপ আছে, সেই পানি আমি নিজেদের যাবতীয় প্রয়োজন মেটাই, আমি সেখান থেকে পান করি এবং সেই পানি আমি খেজুর গাছে ছেড়ে। তুমি কি আমার এই বাগানের বিনিময়ে তোমার এই গাছটা আমার কাছে বিক্রি করবে? তখন সে বলছে হ্যাঁ বিক্রি করবো। তখন সে বলছে ঠিক আছে তাহলে তুমি তোমার গাছটা আমাকে দিয়ে দাও। লোকটা তখন বলছে যে আপনারা সবাই সাক্ষী রাখবেন যে তার এই 600 গাছ বিশিষ্ট এই বাগানটার বিনিময়ে আমি আমার এই গাছটা তাকে দিয়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর রাসূল আমি এই গাছটাকে জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এই ছেলেটাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার বাগানে চলে গেলেন, গিয়ে স্ত্রী পরিবার সবাইকে ডাকছেন যে তোমরা বেরিয়ে আসো। স্ত্রী জিজ্ঞাসা করছেন কি খবর, তুমি ভিতরে আসো, ভিতরে এসে কথা বলো। তখন সে বলছে না আমি এটা বিক্রি করে দিয়েছি। স্ত্রী তখন জিজ্ঞাসা করলেন কিসের বিনিময়ে বিক্রি করে দিয়েছো? তখন সে বলছে জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এটাকে বিক্রি করে দিয়েছি। স্ত্রী তখন বলছে রবি খান সাইফা আমি আবু জাহদার ব্যবসায়ে লাভবান হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীর সঙ্গে কি করতো? তুরন্ত একটা বোকামি কাজ করে আসতো, তাই না? তাই বলতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাম মিন রিজকিন মুআল্লাকিন লিআবি রাহতাহা ফিল জান্নাতে, জান্নাতের ভিতরে আবু জাহদার জন্য এরকম জ্বলন্ত কাঁদি বিশিষ্ট কত
খেজুর গাছ রয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাড়িগুলি এগুলি দশতলা হয়, কিন্তু আল্লাহ মসজিদ এটা একতলা হলেও সুযোগ হয়, তাই না? আমাদের বাড়িগুলি সৌন্দর্যমণ্ডিত হয়, কিন্তু মসজিদ অনেক ভিতরে থেকে যায়। তাহলে আমাদের করণীয় কি? যেখানে মসজিদ নির্মিত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। তাহলে আমরা কি বিভিন্ন ভাবে মসজিদটাকে সহযোগিতা করতে পারি না? চারিদিকে খোলা সুন্দর ব্যবস্থাও নাই, চারিদিকে সবই দেখা যায়, মনোযোগ অন্যদিকে চলে যায়, আর এখানে বসে আমরা শ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করছি। হ্যাঁ, খোলা মাঠে তো সালাত আদায় করা যায়, সেটা তো সমস্যা না, কিন্তু আমরা কি খোলা জায়গায় বসবাস করি? তা তো আমরা করি না। তাহলে খোলা জায়গায় বসবাস যখন করতে না পারে, তাহলে ইবাদতটা যাতে মনোযোগ সহকারে আদায় করা যায়, সেজন্য আমরা কি মসজিদের জন্য দান করতে পারি না? আমাদের প্রত্যেকের করণীয় আমরা মসজিদের জন্য দান করার চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান কামিহসাতি হাতাতিন বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ আও আওসা মিনহু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কবুতরের খোপের মতো একটা মসজিদ তৈরি করলো, কবুতরের খোপের মতো মসজিদ হয় মানে সবচেয়ে ছোট, অথবা মসজিদ নির্মাণে সে বিভিন্ন ভাবে সহযোগিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনুরূপ জান্নাতে একটা ঘর বানাবেন, অথবা তার চেয়েও প্রশস্ত একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বানাবেন। সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করবো, আমার যা যা আছে আমরা তাই দিয়ে চেষ্টা করবো তাগুতের চোখে আবু হাসাস অথবা আবু হাবহাব রাদিয়াল্লাহু আনহু তিনি সারা রাত ইহুদির বাগানে পানি সেচেছেন, বিনিময়ে 2টা খেজুর পেয়েছেন। কত? 2টা 5 কেজি কম। একটা তিনি বাড়ি থেকে এসেছেন, আর একটা তামুক যুদ্ধে জিহাদ খন্ড দান করার জন্য এসেছেন। ছোট্ট একটা পলি নিয়ে দূরে দাঁড়িয়ে আছেন, লজ্জা শরম বলতে পারছে না যে আমি এতটুকু দান করতে চাই। ওদিকে মুনাফিকরা বলছে, আরে একটা খেজুর দিয়ে রোমের বিরুদ্ধে জিহাদ করে বিজয়ী হতে চায়, চিৎকারিও করছে। এবার রাসূল দূর থেকে লক্ষ্য করলেন, দাঁড়িয়ে আছে আবু হাবহাব অথবা আবু হাসাস দাঁড়িয়ে আছেন এই একটা খেজুর নিয়ে। রাসূল জিজ্ঞেস করলেন, আবু হাসাস খবর কি তোমার? তখন রাসূল, সারা রাত ইহুদির বাগানে পানি সেচেছে, মাত্র 2টা খেজুর পেয়েছিলাম, তার একটা আমার জিহাদ খন্ডে দান করার জন্য এসেছি, আর একটা আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি। রাসূল বললেন, নিয়ে আসো ওটা। সাহাবীদেরকে বললেন, আবু হাসাসের এই একটা খেজুর এই স্তূপের উপরে ছিটিয়ে দেওয়ার পরে আজকে থেকে আর দান করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আপনার আমার আন্তরিক দাম যদি 10 টাকা হয়, এই 10 টাকার বিনিময়ে আমাদের মসজিদ সুন্দরভাবে নির্মিত হওয়া সম্ভব। আর যদি আন্তরিকতা বিহীন, আমার আপনার লৌকিকতা বিহীন কোনো দান না হয়, তাহলে কোটি টাকা দিয়ে ওই মসজিদ নির্মিত হওয়া সম্ভব নাও হতে পারে। সুতরাং আমরা জিনিসটা পারি, ইনশাআল্লাহ আমরা দান করবো, যার যতটুকু আছে ততটুকু আমরা দান করবো। সবই দান করতে হবে, আমার মতো সেটা বলছে স্বাধীনতা আমরা দান করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ মৃত্যুর সময় আমাদের অনেকেই বলে চাইবে আমরা দান করি, কিন্তু সুযোগ থাকবে না। সুতরাং যখন সুযোগ আছে তখন আমরা সুযোগটাকে কাজে লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মুফতি দুনিয়া কান্না গালিবুন আও আহদিস সাবিলিন, তুমি দুনিয়াতে এমন হও যেন তুমি পথিক অথবা তুমি পথচারী। তাহলে দুনিয়া তো আমাদের অনুভূতি। রাসূল আরেকদিন বললেন, মালি শরীর দুনিয়া, আমার এবং দুনিয়া কি হলো? দুনিয়া এবং আমার উদাহরণ হলো যে কোন ব্যক্তি সে পথ চলছে, ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন, অথবা সে একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছে, ফারাহা সুম্মা ফারাহা, অথবা সে ছায়া ছেড়ে গেল এবং সে ওখান থেকে চলে গেল। তাহলে দুনিয়াতে এতটুকু সময়ের জন্য, সুতরাং এইটুকু সময়ের জন্য আমরা দুনিয়াতে অট্টালিকা তৈরি করি, প্রাসাদ তৈরি করি, এটা সমস্যা নাই, কিন্তু পরকালের জন্য আমরা কিছু করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যা যা থাকতে পারে আমরা ইনশাআল্লাহ দান করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি